গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ একটা ভীষণ সুন্দর ফ্রেজের ব্যবহার শিখব। স্পোকেন ইংলিশ, ইংরেজিতে কথা বলা শিখতে গেলে ফ্রেজের ব্যবহার শিখতে হবে। ফ্রেজের ব্যবহার না জানলে যেমন সুন্দরভাবে ইংরেজি বলা যায় না, তেমনি বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ অর্থ নিখুঁতভাবে প্রকাশও করা যায় না। ভোরের আলো ফোটার সাথে সাথে, অন্ধকার থাকতে থাকতে, খুব ভোরে, রাতের অন্ধকার ফিকে হয়ে আসার সাথে সাথে, এই যে সময়টা যখন রাতের অন্ধকার দূরীভূত হয়ে সূর্যের আলোর একটা আভাস পাওয়া যায়, এই সময়টা উল্লেখ করতে গেলে ইংরেজিতে একটা ফ্রেজের ব্যবহার কিন্তু আমাদের করতে হয়। আর সেই ফ্রেজটা হচ্ছে অ্যাট দ্য ক্র্যাক অফ ডন। এই অ্যাট দ্য ক্র্যাক অফ ডন, এই যে ফ্রেজটা, এটা আমাদের বুঝিয়ে দেয় যে খুব সকালে সূর্যের আলো ফোটার মুহূর্তে বা রাতের অন্ধকার ফিকে হয়ে যখন একটা আলো আলো ভাব আমরা বুঝতে পারি, সেই সময়টা, যেটাকে আমরা এই অ্যাট দ্য ক্র্যাক অফ ডন ফ্রেজটা দিয়ে প্রকাশ করতে পারি। তো চলো, এখানে আমরা কিছু বাক্য লিখে রেখেছি। এই বাক্যগুলো আমরা অ্যাট দ্য ক্র্যাক অফ ডন ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, শুধু সহজ নয়, তেমনই ইন্টারেস্টিংও। চলো লিখে ফেলা যাক। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা খবরটি পেয়েছিলাম। কোনো একটা খবর আমরা একদম খুব ভোরবেলা পেয়েছিলাম, মানে তখন অন্ধকার অন্ধকার ভাব, সেই মুহূর্তে আমরা খবরটা পেয়েছিলাম। এইখানে আমি সেন্টেন্সটা দুভাবে লিখতে পারি। প্রথমে আমি ফ্রেজটা নিয়ে আসতে পারি, আবার বাক্যের শেষেও ফ্রেজটা বসাতে পারি। আমরা খবরটি পেয়েছিলাম, পাস্ট টেন্সে আছে। উই গট দ্য নিউজ। আমরা খবরটি পেয়েছিলাম। কখন পেয়েছিলাম? ভোরের আলো ফোটার সাথে সাথে। এই যে ভোরের আলো যখন ফুটবো ফুটবো করছে, অন্ধকার অন্ধকার ভাবটা একটু ফিকে হয়ে আসছে, এই সময়টাকে অ্যাট দ্য ক্র্যাক অফ ডন ফ্রেজটা দিয়ে প্রকাশ করা হয়। অ্যাট দ্য ক্র্যাক অফ ডন, উই গট দ্য নিউজ অ্যাট দ্য ক্র্যাক অফ ডন। এইবার আমি কিন্তু ফ্রেজটাকে আগে নিয়ে আসতে পারি। অ্যাট দ্য ক্র্যাক অফ ডন উই গট দ্য নিউজ। ফ্রেজটা আগে বসিয়েও আমরা বাক্যটাকে সঠিকভাবে লিখতে পারি। ভোর ভোর হবে এমন সময় তারা এখানে এসে পৌঁছেছিল। তারা এখানে এসে পৌঁছেছিল পাস্ট টেন্সে। কখন এসে পৌঁছেছিল? ভোর ভোর হবে এমন সময়। এই যে সময়টা ভোর হতে চলেছে, খুব ভোরে, ভোরের আলো ফুটবো ফুটবো করছে, এই সময়টাকেই ইংরেজিতে অ্যাট দ্য ক্র্যাক অফ ডন ফ্রেজটা দিয়ে প্রকাশ করা হয়। They arrived here. তারা এখানে এসে পৌঁছেছিল। কখন পৌঁছেছিল? ভোর হবে হবে এমন সময়। At the crack of dawn. They arrived here at the crack of dawn, অথবা at the crack of dawn they arrived here। আমি ফ্রেজটা বাক্যের শুরুতেও বসাতে পারি। এখন শুয়ে পড়ো, কাল অন্ধকার থাকতে থাকতে উঠতে হবে। অন্ধকার থাকতে থাকতে ওঠা মানে কি? রাতের যে অন্ধকার সেটাও থাকবে, আবার অন্ধকারটা একটু ফিকে হয়েও আসবে, মানে খুব ভোরে উঠতে হবে, এটাই আমি বোঝাচ্ছি। এখন শুয়ে পড়ো, কাল অন্ধকার থাকতে থাকতে উঠতে হবে। গো টু বেড নাও, কমা দিয়ে দিলাম। কাল অন্ধকার থাকতে থাকতে উঠতে হবে, আমাদের উঠতে হবে। উই উইল হ্যাভ টু
কি করতে হবে? উঠতে হবে। ঘুম থেকে ওঠা ইংরেজি ওয়েক আপ। ওয়েক আপ। কখন উঠতে হবে? কাল অন্ধকার থাকতে থাকতে উঠতে হবে। At the crack of dawn. অন্ধকার থাকতে থাকতে কবে উঠতে হবে? কাল উঠতে হবে, আগামীকাল, টুমরো। Go to bed now. We will have to wake up at the crack of dawn tomorrow. তাড়াতাড়ি শুয়ে পড়ো, অথবা এখন শুয়ে পড়ো, এখন বিছানায় যাও, কাল অন্ধকার থাকতে থাকতে আমাদের উঠতে হবে। এখন যদি রওনা দাও, কাল খুব ভোরে পুরীতে পৌঁছে যাবে। সন্ধ্যা 7টায় যদি রওনা দেই, ভোরবেলা পুরীতে গিয়ে পৌঁছাবো। বা আমি যদি বিকেল 5টায় রওনা দেই, একদম অন্ধকার থাকতে থাকতে পুরীতে গিয়ে পৌঁছাবো। এখন যদি রওনা দাও, যদি ইফ, কে রওনা দেবে? তুমি রওনা দেবে। যদি তুমি রওনা দাও, স্টার্ট। যদি তুমি এখনই রওনা দাও, কাল খুব ভোরে পুরীতে পৌঁছে যাবে। ইউ উইল রিচ। কোথায় পৌঁছে যাবে? পুরীতে। পুরী। কখন পৌঁছে যাবে? কাল খুব ভোরে। At the crack of dawn. কবের ভোরে পৌঁছবে? কাল খুব ভোরে পৌঁছবে। If you start now, you will reach Puri at the crack of dawn tomorrow. এখন যদি রওনা দাও, কাল খুব ভোরে ভোরে পুরীতে পৌঁছে যাবে। ভোরবেলা, খুব সকালে সূর্যের আলো ফুটবো ফুটবো করছে, রাতের অন্ধকার কিছুটা ফিকে হয়ে একটা আলো আলো আভাস পাওয়া যাচ্ছে। এই যে মুহূর্তটা, এটাকেই আমরা অ্যাট দ্য ক্র্যাক অফ ডন ফ্রেজটা দিয়ে প্রকাশ করি। ভীষণ সহজ এবং সুন্দর একটা ফ্রেজ। তোমরা বোর্ডের স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে প্র্যাকটিস করার সময় স্ক্রিনশটটাই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আমার তো মনে হয় না এখানে না বোঝার মতো কিছু আছে। সেন্টেন্সগুলো তো একদম জলের মতো সহজ। আমি খুব সহজ সরল সেন্টেন্স দিয়েই কিন্তু উদাহরণ দেই। তোমরা নিজেদের ভেতরে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে, কথা বলার সময় বা লেখার সময় ফ্রেজগুলো ততই নিখুঁতভাবে ব্যবহার করতে পারবে। আর সেটা যদি একবার শিখে যাও, তোমাদের ইংরেজি হবে ভীষণ সুন্দর। আর কোথাও যদি কঠিন মনে হয়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।